হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা পিকচারের উপরে একটা ডিজাইন করা হয়েছে। তো এই ডিজাইনটা আপনি ফটোশপের মাধ্যমে কিভাবে করবেন, তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো। এখানে দেখুন, এই যে দেখুন একটি পিকচার, ওই পিকচারটাকে আমি এরকমভাবে ডিজাইন করেছি। তো আপনিও ইচ্ছা করলে এরকমভাবে ডিজাইন খুব সহজে আপনি করে নিতে পারেন। তো এটা কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটি যদি আজকে দেখেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে যে কাজটি করব, আমি এই পিকচারটি আমি কেটে দিব। কেটে দিয়ে একদম নতুন করে আমি এখানে একটি পিকচার নিয়ে আসব, এনে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এই পিকচারটার মাঝে আমি কাজ করব। এখানে যে পিকচারটা দেখছেন এই পিকচারটাতে আমি কাজ করে দেখাবো। তো আমি এখানে দেখুন একটি তালার মতো আইকন রয়েছে, ডাবল ক্লিক করে এই তালাটা আমি খুলে দিব। খুলে দেওয়ার পর আমি এখানে এই যে পেন টুলটা রয়েছে, এই পেন টুলে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এখানে সেটিংটা দেখুন, আমরা এখানে শেপ করে দিব। আর এইগুলো আমরা এই যে ক্রস চিহ্নটা আমরা দিয়ে দিব, এটাও এরকম ক্রস চিহ্ন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা 22 দিব। তারপর আমরা যে কাজটা করব, আমি কতটুকু ত্রিভুজটা আমি করতে চাচ্ছি এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আগে আমি এই পর্যন্ত আমি এটা করে দেব, এটা এখান থেকে করে দেব। তারপর আমি এই যে এখানে আমি ক্লিক করব। এরকম ক্লিক করা হয়ে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তারপর আমি এই যে এটা এরকমভাবে একটু বাড়িয়ে নেব। এই যে দেখুন এরকমভাবে একটু আমি বাড়িয়ে নেব। আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আমি এতটুকু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমি এই যে এখানে যে হলুদ কালারটা রয়েছে, কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দেব। এই যে হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপর আমরা যে কাজটা করব, আমরা এখন এই যে শেপ এটা দেখতে পাচ্ছেন, এটাতে রাইট বাটনে ক্লিক করে এই যে দেখুন ব্লেন্ডিং অপশান, এখানে ক্লিক করব। আপনারা যদি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে খুব দ্রুত সময়ে আপনারা কাজটা করতে পারবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা টেনে পিছনে দেখে আসবেন। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে দেখুন আউটার গ্রো, এটা আমি সিলেক্ট করে দেব। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে মাউসটা দেখতে পাচ্ছেন আমি রেখেছি, এখানে ইয়েলো কালারটা হলুদ কালারটার উপরে ক্লিক করব। এখান থেকে আমি রেড কালারটা নিব। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি রেড কালারটা নিব। নেওয়ার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এই যে এখানে স্ক্রিন রয়েছে, এটা আমি এই নর্মাল করে দিব। নর্মাল করে দেওয়ার পর আমি এটা অপাসিটিটা 100% করে দিব। আর এটা আমি একটু বাড়িয়ে দিব এরকমভাবে। তারপর আমি একটু বাড়িয়ে দিব এরকমভাবে। এটা আমি বাড়িয়ে দেব এরকমভাবে। এটা আমি এতটুকু রাখবো। তো আপনি দেখে নেবেন যে আসলে কীরকম হচ্ছে, ওটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। তো আমি এটা একটু বাড়িয়ে নিই। এই যে দেখুন, এটা আমরা বাড়িয়ে কমিয়ে দেখব যে এটা কীরকম হয়। তারপর আমরা মোটামুটি এরকম আমি রেখে দিব। রেখে দেওয়ার পর আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমি যে কাজটা করব, এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন হিউ সিচারটার, এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন তীরের মতো চিহ্নটা, এটা ক্লিক করব। ক্লিক করার পর এই তীরের মাথায় দেখবেন একটা ক্রস চিহ্ন আসবে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। তারপর আমি এটা একটু বাড়িয়ে কমিয়ে আমি দেখব যে আসলে এটা কীরকম হয়। এই যে দেখুন এখানে বিভিন্ন কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার এটাতে দিলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করতে পারছেন। তো আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, পিছনের যে পিকচারটা, এটা আপনি করে নিতে পারেন। তো এরকমভাবে করে দেখবেন যে আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটা আপনি এরকমভাবে নেবেন। তারপর আমি এটা এখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দেব। তারপর আমি যে কাজটা করব, এই যে শেপ রয়েছে শেপটা সিলেক্ট করে দেব। শেপটা সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে এই যে ক্যামেরার মতো আইকনটা, এটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে। তারপর এই যে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এই যে ক্লিক করব, এই যে তীরের মতো আইকনটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে হোয়াইট কালার ব্ল্যাক কালার থাকবে আর নিচে হোয়াইট কালার থাকবে। তারপর ব্রাশ টুল দিয়ে আমি এরকমভাবে এটা এবার মুছে দেব। এই যে দেখুন। তারপর আমি যদি এই যে হোয়াইট কালারটা উপরে এখানে ক্লিক করে দিই, তারপর এটা কিন্তু আমি আবার এরকমভাবে ব্যাকে নিয়ে আসতে পারবো। এই যে দেখুন
এই যে দেখুন, আমি এটা আরেকটু মুছে দেবো, এটা এই যে এরকমভাবে। তারপরে মুভ টুল দিয়ে এটা ইচ্ছা করলে আমি এরকমভাবে আমি সরিয়েও নিতে পারি। আপনি যদি চান যে না আপনি আরেকটু মুছবেন, তো এই যে ব্রাশ টুল দিয়ে আরেকটু মুছে নেবেন এরকমভাবে। যদি আপনার বেশি মুছে যায় তো এটা আবার হোয়াইট কালারটা উপরে দিয়ে আবার আপনি এটা রিটার্ন ব্যাকে আনতে পারেন। তো এরকমভাবে যে কোনো কালার কিন্তু আমরা এরকমভাবে নিতে পারি, এরকমভাবে মুছতে পারি, এরকমভাবে ডিজাইন করতে পারি। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল অথবা এই যে ফেসবুক পেজ অথবা পুতুল টিচ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখুন। আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।